আচ্ছা, ঠিক আছে। আমরা যেখানে ছিলাম, মেন কথা হচ্ছে কি, আপনাকে যদি 100 টাকা পূরণ করতে হয় তাহলে আপনাকে কিন্তু 1 টাকা আর হেল্প লাগবেই। যেমনটা হচ্ছে, দেখেন, আপনার যে কোথ থেকে কিভাবে সেল আসবে, কোথ থেকে কিভাবে নক আসবে, এটা আপনি নিজেও জানেন না। আমরা যদি সব প্ল্যাটফর্মে এইভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করে রাখি, তাহলে এখান থেকে আমার একটা ক্লায়েন্ট গেলো, ওইখান থেকে আমার একটা ক্লায়েন্ট আসলো, কিংবা ওইখান থেকে একটা নক আসলো, এই করেই কিন্তু আমার একটা সময় ভালো একটা পজিশন চলে আসবে। এবং এইগুলো হচ্ছে লিগাল ওয়ে মার্কেটিং। ঠিক আছে, এখানে কোনো স্প্যামিং নেই, এখানে কোনো ঝামেলা নেই। যারা মার্কেটিং এর কাজ করেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো বেশ ভালো জানেন। সাপোজ আমি একে ফলো করলাম, ঠিক আছে, একে ফলো করে, কিংবা হচ্ছে আমি একজন ওই যে আমি কি বলবো, আমি সার্চ দিছিলাম কি লোগো ডিজাইনার, সাপোজ, হ্যাঁ, লোগো ডিজাইনার যে সার্চ দিছি, দিয়ে উপরের দিকে যাই, আমি একেবারে উপরে চলে যাই, উপরে উপরে উপরে, লুকিং ফর টু সেফটি লোগো ব্যানার প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, 7 ঘন্টা আগে দিছে, 4 ঘন্টা আগে দিছে, 13 ঘন্টা আগে দিছে, 16 ঘন্টা আগে দিছে। আপনি এইখানে নক করেন, একে হচ্ছে ইয়ে করেন, কাজের জন্য বলেন, এখানে লিঙ্ক গুলো সাবমিশন করেন, এখান থেকে তো আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। এগুলো তো সাচ্চা ক্লায়েন্ট। ঠিক আছে, এবার আছে আমি পেপালে গেলাম, পেপালে গিয়ে আমি সাপোজ দেখা যাচ্ছে লোগো ডিজাইনার দিয়ে সার্চ দিলাম, ইয়ে করলাম, এর এখানে প্রোফাইলে ঢুকলাম, ঢুকে দেখি একে ফলো করছে কে কে। এর ফলোয়ার আছে কত, 621 জন। ঠিক আছে, 621 জন ফলোয়ার আছে। তো এর ফলোয়ার কে কে আছে, তাকে যদি আমি ফলো করি, মানে ওর যে ফলোয়ার আছে ওকে নিশ্চয়ই যেহেতু ফলো করছে, আমাকেও তারা ফলো করতে পারে। ঠিক আছে না? অনেক সময় আবার খেয়াল করবেন, এর ফলোয়ার আছে দেখা যাচ্ছে 20,000 কি 25,000, কিন্তু এর পোস্টে কোনো লাইক নেই, কমেন্টস নেই। তার মানে মনে করবেন যে এর যে ফলোয়ার, এই ফলোয়ার আছে ভ্যালুলেস ফলোয়ার। এই ফলোয়ার গুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই। আবার দেখবেন যে অনেকের আছে 500 ফলোয়ার আছে, তার পোস্টে দেখবেন যে 10, 15, 20, 30টা লাইক, কমেন্টস অলরেডি আছে। তার মানে মনে করবেন যে এখানে ভ্যালু মানে একেবারে ভ্যালুলেস না। ঠিক আছে, এখানে ফলোয়ার গুলোর কিছু না কিছু ভ্যালু আছে আর কি। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আপনারা কি করবেন, যেটা যেটা ভালো লাগবে তাদের ফলো করবেন। আপনাকে নিশ্চয়ই ফলো ব্যাক দেবে, ফলো ব্যাক দিলে আবার যদি আপনাকে কেউ ফলো করে, আপনি সাথে সাথে তাকে ফলো ব্যাক দিবেন। ঠিক আছে, সাথে সাথে তাকে ফলো ব্যাক দিবেন। একটা পর্যায়ে যে দেখবেন আপনার হচ্ছে অনেক গুলো ফলো করছেন, কিংবা অনেক আগে ফলো করে রাখছেন, এখানে আপনি 50টার উপরে ফলো করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে, আপনাকে সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, আপনি একটা সময় যে যদি আপনি কয় হাজার, 5,000 কি 10,000 ফলোয়ার করে ফেলতে পারেন লিগাল ওয়েতে, দেখবেন ওইখান থেকে আপনার কত ক্লায়েন্ট আসে, 10,000 মানুষ। সেইখান থেকে আপনার পোস্ট থেকে, পোস্টে কি কোনো লাইক কমেন্টস আসবে না, কিংবা কোনো ক্লায়েন্ট আসবে না? অবশ্যই আসবে, 10,000। ঠিক আছে, সো এইভাবে আস্তে আস্তে যদি আপনি এই জায়গায় গ্রোথ করতে থাকেন, এই জায়গায় যদি আপনার ইয়েগুলো বাড়াইতে থাকেন, একটা পর্যায়ে যে দেখবেন এইখান থেকে আপনার অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট হচ্ছে, অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি পোস্ট করবেন। আপনি এখানে একটা নির্দিষ্ট সাইজের ইমেজ পোস্ট করবেন, পোস্ট করে আপনি হ্যাশট্যাগ দেবেন। ওই যে আমরা প্রথমে যেভাবে দেখছিলাম, সাপোজ যদি ফ্ল্যাট ডিজাইন দিই, FLYERDESIGN, ফ্ল্যাট ডিজাইন দিলাম। ঠিক আছে, ফ্ল্যাট ডিজাইন দিয়ে যদি দেখি, আমি যদি হচ্ছে ফটোসে গেলাম। ঠিক আছে, ফটোসে গেলে আপনি দেখেন এইখানে অনেক সময় যে ফ্লায়ার আছে, বাই এ লোগো অ্যান্ড দ্য বিজনেস কার্ড ফর আর 350 গেট ফ্লায়ার ফর ফ্রি। ও, এর লোগো আর বিজনেস কার্ড দিচ্ছে, সাথে ফ্ল্যাট ডিজাইন ফ্রি দিচ্ছে। কত সুন্দর একটা অফার দেখেন। ঠিক আছে, কত সুন্দর একটা অফার। অলরেডি 178 জন লাইক করছে, তারপরে রিটুইট করছে 188 জন, কমেন্ট করছে 30 জন। তো আমি যদি বলি 30 জন থেকে তো 10 জনও আপনার এখান থেকে ক্লায়েন্ট যাবে।
এখানে যারা আশা প্রকাশ করতেছে, নিতে চাচ্ছে, তারাই তো এখানে কমেন্ট, লাইক, কমেন্টস কিংবা ইয়ে করবে, তাই না? আমার 30 জন থেকে 10 জনও তো ক্লায়েন্ট আসতে পারে, 10 জন মানে অনেক। তারপরে আছে অ্যানাদার প্রজেক্ট ডন, এই যে এইভাবে পোস্ট অ্যানাদার প্রজেক্ট ডন, লেট মি হ্যান্ডেল অল এর গ্রাফিক ডিজাইন অর ফ্রম লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, তারপর কোয়ান্টেশন, ইনভাইট, কোটেশন, ইনভয়েস, টেমপ্লেট, ফ্লায়ার। হ্যাঁ, এই যে ফ্লায়ারের নাম দিয়ে, ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিয়েছিলাম, এই ফ্লায়ার পাইছে, এই ডিজাইন পাইছে, দেখেন কিওয়ার্ডে। ঠিক আছে, এখানে চলে আসছে। তারপরে এখানে যে ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, তারপরে এইখানে যে ফ্লায়ার ডিজাইন, এভাবে চলে আসছে। এই যে এখানে যে ডিজাইন দিয়ে হ্যাশট্যাগ দেওয়া চলে আসছে। তারপরে এইখানে ফ্লায়ার লেখা, ফ্লায়ার লেখা, ঠিক আছে, চলে আসছে। সো এইখানে আপনি যখন এই ইমেজটা, ফ্লায়ারের ইমেজটা পোস্ট করবেন, তখন এইভাবে আপনি কিছু টেক্সট লিখে দেবেন। টেক্সট লিখে দিলে অটোমেটিক সার্চ দিলে এখানে চলে আসবে। সবারটা দেখা যাচ্ছে প্রথমে আসবে না, সবার প্রায়োরিটি বেস করে এটা প্রথম অথবা শেষে থাকবে, কিংবা ফার্স্ট অথবা লাস্টে যাবে। সো আপনারা এগুলো বুঝতে পারেন যে এগুলো কেমনে কি মেজার হয়। তো যাই হোক, এইভাবে আপনারা কি করবেন, রেগুলার আপনারা পোস্ট করতে থাকবেন একটা একটা করে সুন্দর ইমেজ, আপনার যে রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন, আর এরকম হ্যাশট্যাগ কিংবা এই টাইপের টেক্সট লিখে দেবেন। লিখে দিলে এটা সার্চ ভলিউমে চলে আসবে, এটা আপনার প্রোফাইলে থাকবে। এই গেল। প্রতিদিন হচ্ছে কি করবেন, আপনি ফলো, অনেক ফলো করবেন, যাদের ফলো করার মতো এদের ফলো করবেন, গেল। তারপরে ফলোয়ার ব্যাক দেবেন, গেল। তারপরে হচ্ছে আপনি সার্চ দিয়ে দেখবেন যে নতুন কোনো কাজের জন্য কেউ পোস্ট করছে না, তাকে আপনি ফলো করলেন, তাকে আপনি মেসেজ দিলেন, তাকে আপনি হচ্ছে সার্ভিসের জন্য অফার করলেন, গেল। তারপরে হচ্ছে কি করবেন, আপনি নিজে আপনার সার্ভিসগুলা টুইটারে পোস্ট করবেন, এবং সাথে কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। কিওয়ার্ডগুলো হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড যখন দিয়ে দেবেন, তখন অটোমেটিক ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে। ঠিক আছে, অটোমেটিক ক্লায়েন্ট আপনাকে ট্রেস করতে পারবে। সো এইখান থেকে আপনার একটা ক্লায়েন্ট জেনারেট হবে। আপনি কি করবেন, আপনি এমন বলে দিতে পারেন যে তুমি যদি এই টাইপের কোনো ডিজাইন করতে চাও, তুমি আমার বায়োতে লিঙ্কটা দেখো, ওইখান থেকে তুমি আমাকে ইয়ে করো, অর্ডার করো কিংবা খুঁজে নাও, এরকম। আপনার যদি ইমেজটা পছন্দ হয়ে যায়, দেখা যাচ্ছে ইমেজটা দেখে ক্লায়েন্টের পছন্দ হয়েছে, আপনাকে খুঁজে বের করবে, আপনাকে যে কোনোভাবে সে ম্যানেজ করে আপনাকে ইয়ে করবে। ঠিক আছে, তো সেম ওয়েতে আরো কিছু কিছু অপশনস আছে, আমরা আস্তে আস্তে ডিসকাশন করতে করতে বের হয়ে যাবে, অনেক কিছুই ওর ভিতর আছে, অনেক মার্কেটস, অনেক ট্রিক্স, অনেক কিছু অ্যানালাইসিস করতে করতে ইয়ে হবে। তো এরপরে সেম ওয়েতে আপনাকে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে। তো ইনস্টাগ্রামে এরকম হ্যাশট্যাগ দিয়ে ফটোগুলো দিতে হয়, এবং ইনস্টাগ্রামে আপনাকে ইয়ে করতে হলে কিভাবে পোস্ট করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। সাপোজ আমি এইখানে একটা নতুন ট্যাব খুললাম, ট্যাব খুলে এখানে কি লাগলাম, ইনস্টাগ্রাম লিখলাম। ইনস্টাগ্রাম লিখে যদি এটা আমাদের ওপেন হয়, আমরা একটু দেখার চেষ্টা করব, ওপেন হোক, তারপরে আমরা আসতেছি। তো তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার অনেক সময় ডিরেক্ট ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট মেসেজ করবে সার্ভিসের জন্য, অনেকে ট্যাগ করবে, অনেকে হচ্ছে রিকমেন্ড করবে, হ্যাঁ, অনেক কিছু এখান থেকে মিলে যাবে। তো আমাদের হচ্ছে ইনস্টাগ্রামটা একটু আসুক, ইনস্টাগ্রাম আসার পর আমি যদি হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাই, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে এইখান থেকে আমি যদি হচ্ছে কি সাইজ দেখি, হুম আমি হচ্ছে আমার কি বলে, হুম 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 আমার হচ্ছে, আমি হচ্ছে আইপ্যাড সাইজে গেলাম কিংবা আইফোন এক্স সাইজে গেলাম। আইফোন এক্স সাইজে গিয়ে আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে একটা রিলোড মারবো। হ্যাঁ, কই গেল, ইন্সপেক্ট, ইন্সপেক্টে গিয়ে আইফোন এক্সে গেলাম। এক্সে গিয়ে আমার এখানে নেটের একটু ঝামেলা, তো তাই একটু অনেক সময় ঝামেলা হবে। আমি হচ্ছে এখানে টার্গেল করে দেব, টার্গেল করে দেব, দিয়ে এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। এটা আমার কি সাইজে ছিল,
কি সাইজ নিছিলাম, আইফোন এক্স না কি জানো? জি ভাই, আবার ইন্সপেক্টে গেলাম, আইফোন এক্স এর সাইজ এরকম নাকি? আইফোন এক্স নিয়েছিলেন? আমি গ্যালাক্সি S5 এ গেলাম, S5 এ গিয়ে যদি আমি হচ্ছে এটাকে একটু ইয়ে করি, হ্যাঁ দেখেন চলে আসছে কিন্তু যাই। তো আসার পর আমি যদি হচ্ছে এবার দেখেন নিচে আমার কি হচ্ছে, নিচে আমার, আরে ভাই রে, নিচে দেখেন আমার হচ্ছে ইমেজ অ্যাড করার বাটন চলে আসছে। আমি কি করব, এখান থেকে একটা ইমেজ যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, সাপোজ দেখা যাচ্ছে আমি এখান থেকে কোন ইমেজটা অ্যাড করতে চাই আমি একটু দেখি। দেখি একটা ইমেজ অ্যাড করা যায় কিনা। এইখান থেকে যে কোনো একটা আমরা মনে হয় নিতে পারি। এই যে এটা নিতে পারি। সাপোজ এটাকে আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে ইয়ে করি, এডিট করতে চাই, ঠিক আছে, এডিট করতে চাই, এর কালার টালার একটু, এটাকে একটু কলপস করে দিই, দিয়ে আমি যদি নেক্সটে যাই, নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে এখানে আমার ক্যাপশনে কি কি দেব, ক্যাপশনে দেব হচ্ছে আমার হ্যাশট্যাগ লোগো, ঠিক আছে, লোগো মানে আমরা হচ্ছে ইয়েতে যেমন দেব, হুম কিসে জানো, টুইটার। টুইটারে, তারপরে আবার হ্যাশ দেব লোগো, লোগো দিলে কি কি আসে আমরা সবগুলো অ্যাড করে নেব, আবার হ্যাশট্যাগ দেব লোগো, ঠিক আছে, দিয়ে লোগো ডিজাইনার আসছে, লোগো ডিজাইন, তারপর আবার হ্যাশট্যাগ লোগো, ঠিক আছে, দিয়ে এই যে লোগো ছিল। এরপরে হচ্ছে আমার কি কি, MEMEDICAL সাপোজ মেডিকেল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি দিই YA, ও ইয়োগা বানান কি YOGA না, ইয়োগা, ইয়োগা, ঠিক আছে, তারপরে হচ্ছে আমি যদি আবার হ্যাশট্যাগ দিই মানে আমার এই রিলেটেড যা আছে, হুম, লিফ, হ্যাঁ লিফ, ঠিক আছে, তারপরে হচ্ছে আর কি কি দেওয়া যায়, ন্যাচারাল NATURAL লোগো, ঠিক আছে, ন্যাচারাল লোগোর আগে আমি যদি হচ্ছে ইয়ে করি হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ দিয়ে NATURAL ন্যাচারাল, ন্যাচারাল, হুম, সাপোজ ঠিক এইভাবে দিয়ে আমি এই হ্যাশট্যাগ গুলো দিয়ে আমি এখানে শেয়ার করতে পারি। আবার এখানে লিখে দিতে পারি রিসেন্ট প্রজেক্ট আর কি, তারপরে হচ্ছে রিসেন্ট প্রজেক্ট বলে দিলাম, তারপরে এই হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তারপরে বললাম যে তুমি যদি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে চাও কিংবা আমার থেকে চাও তাহলে আমাকে তুমি টাচ করো কিংবা আমাকে তুমি হচ্ছে ইয়ে করো, মেসেজ করো, ঠিক আছে, কিংবা আমাকে একটু নক করো, এরকম মানে প্রফেশনালি যে টেক্সটটা যায় ঠিক সেই টেক্সটটা দিয়ে আপনারা হচ্ছে এটা শেয়ার দিয়ে দেবেন। শেয়ার দিলে ইনস্টাগ্রামে অলরেডি শেয়ার হয়ে যাবে, শেয়ার হওয়ার পর অটোমেটিক যেমন আমরা টুইটারে দেখলাম এটাও ঠিক একইভাবে কাজ করবে, ঠিক আছে, ঠিক একইভাবে কাজ করবে। এবং হচ্ছে আপনার ইয়ে থেকে আসলো প্রথমত টুইটার থেকে আসলো, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আসলো, সো দুই দিক থেকে যদি কোনো না কোনো ভাবে আপনার ক্লায়েন্ট আসে কিংবা একটা দুইটা কিংবা অর্ধেক কিংবা দিনই 4-5টা করে আসে, কিংবা কেউ যদি সার্চ দিল কিংবা কেউ ডিরেক্ট মেসেজ করলো, তাহলে আপনার দেখেন 4-5 থেকে যদি এইভাবে ম্যানেজ করেন ঠিক এইভাবে বেশ একটা ভালো একটা বেনিফিটেড হবে, ঠিক আছে, কিছু কি বোঝা গেল? জি ভাইয়া। ভাইয়া অনেক কিছুই বোঝা গেছে।
মানে আসলে কি লেকচারে একটু বেনিফিটেড হইলেন? জি ভাইয়া। জি ভাইয়া, অনেক কিছু শিখতে পারছি। গুড। তো সেম ওয়েতে আমাদের আরেকটা হচ্ছে পিন্টারেস্ট। হ্যাঁ, আরো অনেক মার্কেটিং আছে যেগুলো আপনাদের শিখাইতে গেলে মার্কেটিং এর বসে যেমন ডিজাইনার থাকবেন না। তো বেসিক কিংবা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি দেখা দিচ্ছি, বলে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনি লিঙ্কডইনেও একেবারে স্মুথলি মার্কেটিং করতে পারবেন। একেবারে আপনি যেন একেবারে মার্কেটারদের মতো একেবারে স্যাবলায় মার্কেটিং করবেন না, মানে স্পামিং করবেন না, একটা প্রফেশনালিজম রেখেই কিন্তু আপনি করবেন। ঠিক আছে, তো এই গেল। এরপরে হচ্ছে যেটা ওইটা আছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে ঠিক এই আপনার যে ডিজাইনগুলো এইগুলো পিন করা যায়। পিন করলে আমার হচ্ছে আমি গ্রামীণ ইয়েদের নেট চালাচ্ছি, যে যাদের নেট চালাচ্ছি সে নেটে ওরা পিন্টারেস্টটা সাপোর্ট করে না। সাপোজ দেখা যাচ্ছে আমার এই ফ্ল্যাট ডিজাইনটা এক জায়গায় আছে, এটাকে আমি পিন করতে পারবো। দেখেন, আমি সেই প্লাগইনটা নিয়ে নিছি, কই আমার এখানে প্লাগইনটা নিয়ে নেওয়ার কারণে এই অপশনসটা আসে। অপশনটা আসলে আমি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো কোথায় পিন করব, কোন জায়গায় আমার কোন বোর্ডে পিন করব। তো এগুলো আমরা আপনারা একটু নিশ্চয় দেখে নেবেন, কিংবা এই যে ঢুকতেছে না এই জন্য দেখাতে পারতেছে না। ওইখানে বোর্ড করা যায়, দেখা যাচ্ছে আমার লোগোর বোর্ড আছে, ফ্লায়ারের বোর্ড আছে, আমার যেখানে যে ডিজাইনগুলো আছে সেগুলোকে পিন করে আমি ওই বোর্ডে ঢুকায় দিতে পারি। কিংবা ওইখানে আমি একটা লিংক নিয়ে যাই, ওইখানে বোর্ডেও নিতে পারি। কিংবা ওই বোর্ডের থেকে মানে পিন্টারেস্টে ঢুকে ওই বোর্ডের থেকে যেমন আমরা ইনস্টাগ্রামে অ্যাড করলাম এরকম অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি একটা মার্কেটিং এর ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে গেজেট অল লোগো, গেজেট অল লোগো। গুড। তো এই ছিল আমাদের এই যে লোগো ফুলে, এই ছিল আমাদের মার্কেটিং এর কিছু টিপস আর কি। তো আশা করি এইগুলো যদি ফলো করে চলেন, আমার মনে হয় এই ক্লায়েন্ট আপনাকে পেতে কষ্ট হবে না, আমি বিশ্বাস করি যেটা। ক্লিয়ার আমার যে টপিকস গুলো যেগুলো আলোচনা করলাম? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। অনেকে হারায় গেছে, এত কিছু লেকচার টেকচার শোনার তাদের টাইম নেই, হারায় গেছে দেখি দেখি, তাই না? স্যার, আমার পিসিটা বন্ধ হয়ে গেছে, পরে আমি ফোন দিয়ে আবার জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি আশা করব আমরা যখন কাজগুলো শিখবো আস্তে আস্তে প্রপারলি এগুলো অর্গানাইজ করবো, প্রপারলি মার্কেট প্লেসে দৌড়াদৌড়ি করবো, এবং মার্কেট প্লেসে আশা করি ভালো একটা অবস্থানে চলে আসবো। সো টেনশন করার কিছু নেই, আবার ইয়ে করারও কিছু নেই। ঠিক আছে, তো আমরা একটু চর্চা করব আস্তে আস্তে, চর্চা করতে করতে কিংবা এগুলো প্র্যাকটিস করতে করতে কিংবা এগুলো কাজ করতে করতে আস্তে আস্তে হিউজ পরিমাণ একটা ডেভেলপ আসবে, এবং ফিউচারের জন্য ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, এখন